বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের সাথে দোকানের মতোই খাস্তা এবং পারফেক্ট ডালপুরি রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি হাফ কাপ মসুরির ডাল নিয়েছি। এই ডালটাকে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। 3-4 বার খুব ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিব এবং দিব 2 কাপ পানি। এরপর দিব পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দিব। এখন একটা বলে 1 কাপ ময়দা দিব পরিমাণ মতো লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর অ্যাড করব 2 চামচ রান্নার তেল। তেলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন ময়দা এভাবে দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে তৈরি হয়ে গেছে। এবার পানি দিয়ে সফট একটা খামির তৈরি করে নিব। খামিরটা তৈরি করা হয়ে গেলে এখন এর উপরে সামান্য একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিব। এইদিকে আমাদের ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে। এর মধ্যে আমি 2-3 বার নাড়িয়ে দিয়েছিলাম। ডালটা একটু পানি শুকিয়ে নিয়েছি। এখন ডালটাকে বাগার দেওয়ার জন্য একটা প্যানে কিছু পরিমাণ তেল, 2 চামচ পেঁয়াজ এবং 1 টিস্পুন রসুন দিব। এবার এগুলোকে বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে সিদ্ধ করে রাখা ডালটাকে আমরা দিয়ে দিব। এখন অ্যাড করব হাফ টিস্পুন চিলি ফ্লেক্স এবং 1/4 টিস্পুন ভাজা জিরা গুঁড়া। আপনারা চাইলে চিলি ফ্লেক্সের বদলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এখন দেব ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এই ডালটা একদম ঝুরঝুরা হয়ে যাচ্ছে। 3-4 মিনিট খুব ভালো করে নাড়লেই দেখবেন ডালটা এইভাবে ঝুরঝুরা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা নামিয়ে নিব এবং ডালটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝুরঝুরা হয়ে যাবে। এখন আমরা তৈরি করা খামিরটা নিয়ে নিয়েছি এবং খুব ভালো করে এটাকে মথে নিব এবং এটা থেকে লেচি কেটে নিব। লেচিটা খুব বেশি বড় হবে না, শুধু লুচির লেচি থেকে একটু বড় হবে। লেচিগুলো কাটা হয়ে গেলে গোল শেপ দিয়ে নিব। আর এইভাবেই আমি সবগুলোকে শেপ দিয়ে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে দিব। মাঝখানটা একটু মোটা রাখতে হবে। গোল করা হয়ে গেলে এর মধ্যে ডালের পুরটা আমরা দিয়ে দিব। ডালের পুরটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঝুরঝুরা হয়ে যাবে। এবার এগুলোকে খুব ভালো করে ফিল আপ করে নিব। দেখুন আমাদের একটা তৈরি করা হয়ে গেছে। আর এইভাবেই আমি বাকি সবগুলো তৈরি করে নিব। সবগুলো তৈরি করা হয়ে গেলে এখন ওই সেম কাউন্টারে একটু তেল নিয়েছি। তেল নিয়ে হাতের সাহায্যে লেচিগুলোকে একটু চ্যাপটা করে দিব। এতে করে ডালটা চারপাশে খুব ভালো করে ছড়িয়ে যাবে। এখন একটা বেলনির সাহায্যে বেলে নিব। এটাকে খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে। বেলা হয়ে গেলে এখন এটাকে আমরা গরম তেলে দিয়ে দিব। তেলটাকে মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। পুরিটাকে ছাড়ার পরে এইভাবে ছাঁকনির সাহায্যে ওটাকে তেলের মধ্যে ট্যাপ করতে হবে। এতে করে আমাদের পুরিগুলো ফুলকো হয়ে উঠবে। দেখুন কত সুন্দর এক পাশ ফুলকো হয়ে গেছে। এখন আমরা এটাকে সাইড চেঞ্জ করে উল্টিয়ে দিব। আর এইভাবেই উল্টে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব আমাদের ডালপুরিগুলো। দেখুন কত সুন্দর এবং পারফেক্টভাবে ফুলেছে। এই সেমভাবেই বাকি সবগুলো পুরি ভেজে নিব। দেখুন কত সহজেই একদম পারফেক্ট দোকানের মতোই ডালপুরি বাসায় তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এই ডালপুরিগুলো তৈরি করে সংরক্ষণও করতে পারেন। আর এইভাবে ডালপুরি তৈরি করলে বাজারের থেকেও বেশি টেস্টি এবং হেলদি হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।